তুমি যদি চাও আমি তোমার বাবার পায়ে ধরবো, কিন্তু প্লিজ আমাকে ছেড়ে যেও না, আমি তোমার পায়ে ধরছি। প্লিজ স্টপ ইট সোমেন। তুমি একটা কথা কেন একবার বুঝতে পারছো না? আমি তোমাকে বিয়ে করতে পারবো না, বাবা মানবে না এই বিয়েটা। আর তাছাড়াও আমার বাবা আমার জন্য একটা ছেলে দেখেছে, সে ডক্টর, আর তার নিজের হসপিটালও আছে, ভালো ইনকাম করে, ভালো স্যালারি পায়। আর আমার মনে হয় আমি ওর সাথে বেশি খুশি থাকবো। আর তুমি নিজেকে একবার দেখো আর ওকে একবার দেখো। তুমি যে 8,000 টাকা ইনকাম করো না, সেটা দিয়ে জাস্ট কিচ্ছু হয় না। ওই দুবেলা দুমুঠো খেয়ে আমি অ্যাটলিস্ট বাঁচতে পারবো না। আর আমি তোমার সাথে থেকে নিজের লাইফটা স্পয়েল করতে পারবো না, ইম্পসিবল। আমার লাইফে আমার সব স্বপ্ন, সব আল্লাহ সবকিছু পূরণ করতে চাই, আর তোমার সাথে থাকলে সেটা জীবনে কখনো পূরণ হবে না। সো প্লিজ আমাকে আমার খুশিটা বেছে নিতে দাও, আর তুমি আমাকে ডিস্টার্ব করো না। আর পরের মাসে বিয়ে, আজকে থেকে তুমি আমার সাথে যোগাযোগ বন্ধ করে দাও। গুড বাই ফরএভার। আজকে ওর এই অবস্থা শুধুমাত্র আমার জন্য। আমি কখনো ভাবতে পারিনি যে ও এরকম হয়ে যাবে। আমি যদি জানতাম তাহলে আমি এই কাজটা কখনো করতাম না। আমি কি করব বলো, আমার হাত পা বাঁধা ছিল। আমি আমার বাবাকে আমাদের বিয়ের বিষয়ে বলতে গিয়েছিলাম বলে আমার বাবা আমাকে ডিরেক্টলি থ্রেট করে, আমি যদি ওর সাথে সম্পর্কে থাকি বা কোনো ভুল ডিসিশন নেই, আমার বাবা ওকে মেরে ফেলবে। আর আমি ওর জীবন বাঁচাতে আমি ওর চোখে নিজেকে ছোট করি। কিন্তু আমি কখনো কল্পনাতেও করতে পারিনি যে এই পরিস্থিতি হবে। আমি ভেবেছিলাম যে ও মুভ অন করে নেবে, কিন্তু প্রীতি, তোমার জন্য একটা ছেলের জীবন নষ্ট হলো, আর ওর মা বাবারই কি দোষ ছিল বলো? একটা মা বাবা যে সন্তান হারা হলো, ও তো শুধু ভালোবেসেছিল তোমায়, আর তো কিছু চাইনি তোমার থেকে। আমি কি করতাম বলো? আমার কাছে কোনো উপায় ছিল না। আর তারপরে আমি তোমাকে বিয়ে করি। আমি ভেবেছিলাম তোমাকে বিয়ে করার পর আমি আর কোনোদিনও ওর চোখের সামনে আসবো না। আর তারপরে তোমার সাথে বিয়ে করে আমি বাইরে চলে আসি, তো ওর সাথে আমার এভাবে দেখা হবে আমি কখনো কল্পনাতেও ভাবতে পারিনি। এখন আর এসব ভেবে লাভ নেই, চলো ওকে আমরা আমাদের নার্সিং হোমে নিয়ে যাই, তারপর ওকে ওখানে চিকিৎসা করিয়ে ওর বাবা মার হাতে তুলে দেই। রাজা, তুমি আমার পাস্টের সম্বন্ধে সবকিছু জেনেও তুমি হেল্প করতে চাইছো? আসলে কি বলো তো প্রীতি, পাস্টকে ভেবে প্রেজেন্টকে খারাপ করা এটা শুধুমাত্র একটা বোকামি, আর কিছু না। আর সত্যি কথা বলতে আমি তো তোমাকে ভালোবাসি, তাই তো তোমাকে বিয়ে করছি, তাই না? আমি কখনোই তোমার পাস্ট দেখে তোমার প্রেজেন্টটাকে খারাপ করতে চাইবো না। এখনও তো কথা বলে লাভ নেই, চলো ওকে নিয়ে যাই।